আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে তৈরি করে দেখাবো কাপড় ধোয়ার ছোট সাবানগুলো দিয়ে ভিম বার তৈরি করা, ছাই আর কাপড় একটা লেবু দিয়ে কিভাবে থালি বাটি ধোয়া সাবান তৈরি করবেন। তো কোনো গন্ধ করবে না থালি বাটি। তো আপনারা দেখতেই পারতেছেন কিভাবে কি করতেছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝবেন। কুরবানি ঈদ চলে এসেছে। এখন তো সবার ঘরেই গরুর মাংসের ঝোল প্লেটে লেগে থাকবে, তার জন্য সাবানটা বানিয়েছি সবার উপকারের জন্য। তো এইভাবে সাবান বানিয়ে নিলে তেলটা লেগে থাকবে না, ধোয়া তাড়াতাড়ি হয়ে যাবে, আপনার অনেক টাকা বেঁচে যাবে। তো এইভাবে সাবানটা আগে গলিয়ে নিলাম। তো এখন ছাইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে যখন দেখব যে ঘন হয়ে আসছে তখন নামিয়ে নিব। ছাই দেওয়ার কারণে কালো দেখা যাচ্ছে, তো এটা কোনো সমস্যা নাই, কারণ ছাইটা পরিষ্কার করে বেশি। তো এইটা প্রায় শেষের দিক হয়ে আসছে, এখন অনেকটা ঘন হয়েছে। তো এখন নামিয়ে ফেলবো। নামানোর পরে তো আপনাদের ইচ্ছা মতো কেউ বাটিতে দিতে পারেন, বা কেউ ফ্রিজে রাখা পানি রাখার জন্য যেটা থাকে সেটাতেও দিতে পারেন। তো আমি এটাতে দিলাম, কারণ ছোট ছোট হবে, একটা করে বের করব, যে কয়দিন যায় যাবে। তো এখন একটু ঠান্ডা করার জন্য পানিতে দিলাম। তো এখন হয়ে গেছে, এখন বের করার পালা। তো বের করে নিলাম। তো দেখতে পারতেছেন। তো এখন এই যে আপনারা ভাবতেছেন হয়তো যে প্লাস্টিকের জিনিস এটা সাফ হবে কিনা, তো আমি দেখাই দিচ্ছি যে সাফ হবে কিনা। তো স্টিলের জিনিস তো আরও চকচক করে, তবুও আমি শুধু জগটা দেখাই দিচ্ছি আপনাদের মনের বিশ্বাসের জন্য। এই সাবানটা দিয়ে থালা বাসন খুবই পরিষ্কার ঝকঝকে হয়। এইটা আমি ব্যবহার করছি, দেখতে পারতেছেন। তো এইটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে। আমিও আগে জানতাম না যে এইভাবে সাবান বানিয়ে জগ পরিষ্কার করা যায় আর কোনো গন্ধও করে না। তো এখন থেকে আমি এভাবেই করব। তো আমার কাছে অনেকটা ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে। তো দেখতে পারতেছেন আমার ধোয়া হয়ে গেছে। আগে জগটা কেমন ছিল আর এখন কেমন হয়েছে। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।